দেশের জন্য, এলাকার জন্য এই 1 কোটি টাকা বাজেট নিয়ে এসেছি, কিন্তু আমার কফিলে বলছে আমার এলাকার জন্য, আমার দেশের জন্য আরো 1 কোটি টাকা একটা হসপিটাল করে দিবে। এর সাথে কফিলের সাথে আলহামদুলিল্লাহ দীর্ঘ সুসম্পর্ক থাকার কারণে অত্র এলাকায় যেহেতু সরকারি পুকুর জামে মসজিদ এবং একটা মাদ্রাসা ছিল, টিনের ভাঙ্গা ঘর। তো আমি আসার পরে গত ঈদে আগে আসছিলাম, তো নামাজ পড়তে আসছি, কমিটিরা ধরছিল বা মসজিদে কিছু কাজ চলমান রয়েছিল, অর্থের কিছু সংকট ছিল। তাই আমি আমাকে বলার পরে আমার কফিলের সাথে আমি আলোচনা করার পরে আমার কফিলে বলছে কত লক্ষ টাকা লাগবে, টাইলস, রং, পাঙ্কা, যাবতীয় ওয়ারিং সহ, দরজা জানালা সহ। তো কমিটিরা 20 লক্ষ টাকা আমাকে একটা এস্টিমেট দিয়েছে। পাশাপাশি একটা মাদ্রাসা ভবন নির্মাণ করার জন্য আমি মালিককে বলি, আমার বাচ্চারা কোরআনে ফাঁকিরা কষ্ট করে, আমি একটা একতলা ভবন নির্মাণ করার জন্য কফিলের কাছে আবেদন মিনতি জানাই আমার এলাকার জন্য। তো আমার কফিলের রাজি খুশি হয়ে আমাকে বলছে কত টাকা এস্টিমেট দাও, কত লক্ষ টাকা লাগবে, কত ফুট বাই কত ফুট। আমার কফিলের বলছি 72 ফুট 28 ফুট। তো উনি কমিটির একটা এস্টিমেট দিয়েছিল 50 লক্ষ টাকা একটা একতলা ভবন পর্যন্ত, কিন্তু এখন ফাউন্ডেশন বাড়ার কারণে মনে হয় 3 তলা ফাউন্ডেশন দিছে, প্রায় 70-80 লক্ষ টাকা ব্যয় হবে। টোটাল মসজিদ মাদ্রাসা মিলাই 1 কোটি টাকার অনুদান একটা আমি বাজেট করেছি কফিলের সাথে, অনেক কষ্টের বিনিময়ে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আমার মতো প্রবাসী যারা আছেন, অনেক কষ্টের বিনিময়ে মালিকের সাথে সুসম্পর্ক রাখিয়ে আজকে এই প্রবাস জীবনে আমার আব্বা আমার দোয়াতে, দাদা দাদির দোয়াতে আজকে এই কাজ করতে পারতেছি। কিন্তু আমি এটাই, আমার আব্বা আমার মানে ঋণ শোধ করতে পারবো না জীবনে। আমার আম্মা দুনিয়াতে আনছে, আব্বা অনেক কষ্ট করছে, তাই আজকে আমি আমার দেশের জন্য, এলাকার জন্য এই 1 কোটি টাকা বাজেট নিয়ে এসেছি, কিন্তু আমার কফিলে বলছে আমার এলাকার জন্য, আমার দেশের জন্য আরো 1 কোটি টাকা একটা হসপিটাল করে দিবে, গরিব এতিম যারা আছে তাদের মানে চিকিৎসা বাবদের জন্য। তো আমার জন্য যারা প্রবাসী আছেন, এরকম মালিকের সাথে সুসম্পর্ক রেখে আপনারা এরকম দেশের জন্য কাজ করে যাবেন, এই কামনাই আমি করি। আমার আর কিছু বলার নাই।